إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: فإن مع العسر يسرا، إن مع العسر يسرا. وقال الرسول صلى الله عليه وسلم لما جاء سهيل بن عمرو في صلح الحديبية ليصالح بينهم وبين المسلمين، فقال النبي صلى الله عليه وسلم: سهل من أمركم. وكان النبي صلى الله عليه وسلم يعجبه الفال الطيب ويكره الطيرة. وبعد، فيا عباد الله، اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم، فإنها خير الزاد ليوم المعاد. وفقنا الله جميعا لتقواه والعمل بكتابه وسنة نبيه محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভালোবাসী ভাইরা, খুতবার শুরুতে দু একটা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে দু একটি আলোচনায় আনবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। শুধু একটি বিষয়, অনেক সময় মানুষের উপর যখন একটার পর একটা মুসিবত বিপদ আপদ আসতে থাকে, তখন অনেকে নার্ভাস হয়ে যায়। মনে হয় আমার জীবনটা এভাবেই তেজপাতা হয়ে থাকবে, আমি মনে হয় শেষ, বা আমাদের জীবনে আর ভালো কিছু নাই মনে হয়। এই যে চারিদিক থেকে কাফের, মুশরিক, মুনাফিক চারিদিক থেকে আক্রমণ করছে, সমস্ত টার্গেট মুসলমানদের। তো অনেক সময় আমরা নার্ভাস হয়ে যেতে পারি, কিন্তু এরপরও আমরা আল্লাহর ওয়াদায় আস্থা রাখবো যে আল্লাহ রাব্বুল আমিন মুমিনদেরকে ভালোবাসেন, মুত্তাকিনদেরকে ভালোবাসেন। এগুলো পরীক্ষা। আর দুনিয়া লা তাখলু মিনাল মিহানি ওয়াল ফিতান। দুনিয়াটা পুরোটাই ফিতনা ফাসাদের জায়গা। আল্লাহ রাব্বুল আমিন আমাদের পাঠিয়েছেন বিভিন্ন পরীক্ষা নেওয়ার জন্য। তারপরে আল্লাহ একটা নীতি রয়েছে, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয় কঠিনতার সাথে রয়েছে সহায়তা, সহায়তার সাথে রয়েছে। আবার আল্লাহ রিপিট করে বলছেন, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয় কঠিনতার সাথে রয়েছে সহজতা। মানে একবার কঠিন হবে তো আবার সহজ হয়ে যাবে। অস্বস্তি আসবে, পাশাপাশি স্বস্তি থাকবে। এটা আল্লাহর নিয়ম। সুতরাং যে কোনো মুসিবতে পড়ে আল্লাহর নিকট আশাবাদী হতে হবে যে এর ভিতরে একটা কল্যাণ আছে। হয়তো আল্লাহ রাব্বুল আমিন এর বিনিময়ে আমাকে মহান বিনিময় দেবেন, এবং এর ভিতরে কিছু কল্যাণ থাকতে পারে। অনেক সময় দেখা যায় সামনে লড়াই করে, এরকম হয় জালেমে লড়াই করে, জালেমে লড়াই করে, ওরা শেষ হয়ে যায়। ওই মিসকিন মানুষগুলিকে আল্লাহ বাঁচিয়ে নেন, বুঝেছে? মাস্তানে লাগালাগি করে, মারামারি করে, বেঁচে গেল নিরীহ মুসলিম, নিরীহ ব্যক্তি। এরকম হয় অনেক সময়। তো দেখতে যদিও আমাদেরকে অনেক সময় অস্বস্তিকর মনে হয়, নিরাশ হয়ে যায়, নিরাশ হতে হবে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হন। এবং আল্লাহর একটা নীতি যে কোনো কঠিন বিপদে আসেন, এর পাশেই আপনার রয়েছে আপনার জন্য সহায়তা। আল্লাহ সহজ করে দেন। বিপদের দিন সবসময় থাকে না, সুখের দিনও যেন সবসময় থাকে না, বিপদের দিনগুলো সবসময় থাকে না। তো ভালো কিছুর আশা করতে হবে, একেবারে নার্ভাস হলে চলবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভালো কিছু শুনতে পেতেন, তখন আশা করতেন যে একটা ভালো কিছু আছে। হুদায়বিয়ার সুলহ যখন হয়েছে, হুদায়বিয়ার যেটা সুলহ বলে, সন্ধি যেটা বলে, সেটা ছিল জুলুমের সন্ধি। মক্কার মুশরিকদের শক্তি বেশি ছিল ওই সময়। তারা ওই সাহাবায়ে কেরামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, রাসূল এসেছিলেন সাহাবায়ে কেরাম সহ, কী জন্য এসেছেন? যুদ্ধ বিগ্রহ করার জন্য আসেনি, তিনি উমরা করার জন্য এসেছেন। কিন্তু মক্কার মুশরিকদের শক্তি বেশি, ওরা বলে যে না, উমরা করতে দেওয়া হবে না, উমরা করতে দেওয়া হবে না।
এবছর উমরা করা যাবে না, কিছু শর্ত মানতে হবে, এরপর সামনে বছর থেকে উমরা। বিভিন্ন শর্তের ভিতরে অনেকগুলি শর্ত ছিল যেগুলো জুলুমের শর্ত, মানে তারা চাপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু আল্লাহ পাওয়া রাসূল, আল্লাহ প্রেরিত রাসূল, তিনি সব বুঝতেন এবং আল্লাহর ইঙ্গিতে তিনি এটা মেনে নিয়েছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সময় মানতে পারতেছিলেন না, মানে মনটা খারাপ যে এতটা আমরা নিচে নেমে যাচ্ছি যে কাফেরদেরই সব পক্ষের শর্তগুলো আমরা মেনে নিচ্ছি, বলছে এবছর হজ করতে পারবে না। তারপরে যদি কোনো মুশরিক যদি মুসলমান হয়ে চলে যায়, মদিনায় চলে যায়, ফেরত দিতে হবে, আর বিভিন্ন শর্ত, এরকম অনেক শর্ত রয়েছে। তো উমর বিন খাত্তাব একটা আপদে যান, আবু বকর বললেন যে আবু বকর এটা কেমন কথা হলো, রাসূল এগুলো সব মেনে নিচ্ছে। তো আবু বকর বললেন যে ওমর, উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, উনি যা সিদ্ধান্ত নিচ্ছে মেনে না, অতি আল্লাহ কল্যাণ রাখবে। এই যে সন্ধিটা হয়েছিল, সন্ধিটা হচ্ছিল না, মানে প্রথমত একমত হচ্ছিল না। পরে সোহাইল বিন আমর, যিনি ছিলেন মক্কার একজন লিডার, উনি আসলেন সিদ্ধান্ত, মানে শর্ত চুক্তিনামা চূড়ান্ত করার জন্য। তো ওনাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহুলা মিন আমরিকুম, এবার তোমাদের কাজটা সহজ হয়ে যাবে। এই সুলহ হুদায়বিয়ার ভিতরে এটাও ছিল লেখা যে আপনি লেখেন মুহাম্মদের পক্ষ থেকে এটা চুক্তি মুর্শিদের সাথে, মক্কাবাসীর সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন আল্লাহ দিয়ে যে লেখো মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ যিনি আল্লাহর রাসূল। মুশরিকরা বলে যে আপনি যে রাসূল হিসেবে মানতাম, নবী হিসেবে মানতাম, তো ঝগড়াই হতো না, যুদ্ধই হতো না, এটা বাদ দেন, এটা কাটেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাহেব যে আলী কেটে দাও, কিন্তু উনি মানতেই চাচ্ছেন না। এটা কেমন কথা হলো, আপনি আল্লাহর রাসূল কিন্তু আপনাকে কাটতে বলছি আর আমি কেটে দেবো? বলছে আলী যা বলছি সেটা মান। তার একটা মন খারাপ হলো, রাসূল সাহেব বলে জায়গাটা দেখাই দাও। এরপর রাসূল সাহেব ডিলিট করে দিলেন, কেটে দিলেন মেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মানে রসুল বলাতে মুশরিকরা ভেজা। এভাবে চুক্তি হয়েছিল, জুলুমের চুক্তি। দেখতে মনে হচ্ছে মুসলমানদের পরাজয় নেমে আসবে, কিন্তু দেখা গেল এরই মাধ্যমে এই যে বিরতি, যুদ্ধবিরতি যে হয়েছিল, মানে কোনো যুদ্ধ হবে না, কোনো আক্রমণ হবে না, কেউ কাউকে আক্রমণ করবে না, এর ভিতরে মক্কাতে যারা মুসলমান ছিলেন তারা ফ্রিলি দাওয়াত তাবলীগের কাজ করার সুযোগ পেয়েছে, ইসলামের প্রচার প্রসার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। এদিকে মোমেন যারা রয়েছে মদিনায় তারাও শক্তি অর্জন করেছে এবং যুদ্ধ বিগ্রহ থেকে তারা নিস্তার পেয়েছে। এরপর তো শক্তি সামর্থ্য যখন সামর্থ্য জোগাড় করলেন, তারপর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদায়বিয়ার পরে তো মক্কা বিজয়ী হিসেবে আসলেন। চিন্তা করে দেখেন, যেটা মনে হচ্ছে যেটা আমাদের একেবারে ছোট হওয়ার, মানে এই শর্ত, এই চুক্তিনামা, সেখানেই ছিল এ কল্যাণ। এই জন্য আল্লাহর কল্যাণ কোন জায়গায় আল্লাহ সেটা ভালো জানে। বাহ্যিকভাবে আপনাকে মনে হচ্ছে যে আপনি অনেক বিপদে, অনেক ইয়াতে, বা মুসলমান অনেক বিপদে হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কল্যাণ নিয়ে আসবেন ইনশাআল্লাহ, এতটা আমাদের আশা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার কোনো বান্দাকে সবসময় বিপদে রাখবেন আর কোনো সময় তাকে স্বস্তি দেবেন এমন হয় না, আল্লাহ নীতি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদের পরে স্বস্তির ব্যবস্থা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কাফের মুশরিকরা যুদ্ধগুলো বাঁধিয়েছিল, অনেকগুলি যুদ্ধ বাঁধিয়েছিল, এই যে যতগুলি যুদ্ধ, বদর, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সবগুলি কোথায় হয়েছে? ওই মদিনার দিকে, আশপাশে, মদিনার আশপাশে। তার মানে মক্কার লোকেরা জুলুম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বাঁধিয়েছিল, কিন্তু শেষ পরিণতি কার হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়যুক্ত হয়েছে। এজন্যই আমাদের নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া ঠিক নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনা ইনদা যান্নি আবদি বি,
আমি আমার বান্দার ধারণার নিকটে রয়েছি, মানে আমার সাথে যেরকম ধারণা করে সে অনুযায়ী আমি কাজ করব। আপনি যদি সবসময় ধারণা করেন না আল্লাহ আমাকে না খেয়ে মারবে, আল্লাহ আমার রুটি রুটির ব্যবস্থা করবে না, এটা আপনার আল্লাহর উপরে খারাপ ধারণা করা হলো। এটা করবেন না, বরং আল্লাহর উপরে সুধারণা রাখবেন। এটা একজন মুমিনের করণীয়, যে ভালো ধারণা রাখবেন আল্লাহর উপরে। এবং বিপদ আপদে আপনি মনে করবেন যে এর ভিতরে একটা কল্যাণ আছে এবং এই বিপদটা আল্লাহ অবশ্যই সারিয়ে দেবে, এবং যে কোনো হিকমতে এগুলো হচ্ছে, এটা আল্লাহ ভালো জানে। এই যে যত যুদ্ধ বিগ্রহ এগুলো আমরা যেমন দেখছি, আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন না? আমরা কি আল্লাহ থেকে বেশি দয়ালু? আমাদের করণীয় আমরা করব, আমরা দোয়া করব, প্রতিহত করার ক্ষমতা থাকলে প্রতিহত করব, কিন্তু নার্ভাস হয়ে যাব না, কারণ আমরা যেমন দেখছি মহান আল্লাহ দেখছে। আর একটা কথা মনে রাখবেন, মুমিন বান্দা পরীক্ষা মুক্ত নয়, বরং পরীক্ষা যুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইভাবে পরীক্ষা করে থাকে। একটা সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে পরীক্ষা করে, আর হলো দুঃখ দুর্দশা দিয়ে পরীক্ষা করে। তো সুখের ক্ষেত্রে বান্দার করণীয় হলো যে আল্লাহর কাছে আল্লাহর নিকটে শুকরিয়া জ্ঞাপন করবে তার এই নেয়ামতের। আর দুঃখ যখন তাকে স্পর্শ করবে তখন সবর করবে, অধৈর্য হয়ে আল্লাহর সামনে কোনো বেয়াদবিমূলক কোনো কথা বলবে না। এমন কথা বলেন, আল্লাহ আপনি যে দেখছেন, তুমি দেখছো না আল্লাহ, তোমার চোখের সামনে এগুলো হচ্ছে, তুমি কি করছো, এগুলো বলা যাবে না। অনেক সময় যদি কারো বাচ্চা মারা যায় তখন বলে যে আল্লাহ আমার বাচ্চাটা নিলে ওই বুড়া ওই বাড়িতে পড়ে আছে, কতদিন থেকে বিছানা ধরে, ওখানে না, এগুলো বলার কোনো অধিকার লা ইউসাল আম্মা ইয়াফালু ওয়া হুম ইউসালুন। আল্লাহকে কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, কিন্তু আল্লাহর নিকটে সবাইকে জিজ্ঞাসিত হতে হবে। তো সমাজ শুধু আজকের আলোচনার যেটা মূল কথা সেটা হলো যে মুমিন ব্যক্তির নার্ভাস হওয়া যাবে না, এবং মুমিনদের জন্যই রয়েছে শেষ বিজয়, শেষ ফলাফল মুমিনদের জন্য। আকিবাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রকম নেক হায়াত দান করুন, এবং যত বিপদ আপদে থাকি না কেন আমরা যেন নার্ভাস না হয়, বরং মহান আল্লাহর প্রতি সর্বোপরি ভরসা রাখি এবং মুক্তির জন্য, উত্তরণের জন্য যে পথ পদ্ধতি সেগুলি অবলম্বন করি। আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুন, আমিন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সমাজ শুদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভালো কথা শুনলে খুশি হতেন, ভালো কিছু দেখলে খুশি হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম যদি ভালো দেখতেন সেটা থেকে উনি ফল বের করার জন্য ভালো ভাগ্যটা ভালো, মানে আমাদের আশা করি কল্যাণ রয়েছে। যেমন সুলহ হুদায়বিয়ায় সুহাইল বিন আমর যখন আসলেন, উনি কিন্তু মোশেক হলো মোশেকি ধর্মে ধার্মিক ছিল, মানে মোশেক তখন কিন্তু হজও করতো, ওমরাও করতো, কিন্তু ওই 360টা মূর্তির পূজা ছাড়েনি। সুতরাং মাজার পূজা হাবি ঝাবি করে এবাদবন্দি করা যেন খানিকটা মিলে যাচ্ছে ওদের সাথে, এটা উচিত নয়। তো সুহাইল বিন আমর যখন দেখলেন যে এ সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ এসেছেন, সাহাবায়ে কেরাম সহ শুধু উমরা করার জন্য, যুদ্ধ করার জন্য তো আসেনি, তো এই শর্তগুলো আমরা কিছু চুক্তি করে সন্ধি করে নিই, কেন ফ্যাসলা লাগিয়ে রাখবো? তাফাউদ, কথাবার্তা বিনিময় হচ্ছে, সমাধান হচ্ছিল। কিন্তু সুহাইল বিন আমর এসে এগুলো কিন্তু সমাধান করলেন। তারপরও সেই চুক্তির ভিতরে কিছু জুলুমের কথা ছিল, বুঝতেই পেরেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত এবং সমর্থিত, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছে, এবং এর ভিতরেই কল্যাণটা ছিল। ফাতহে মক্কা বিজয় দিবসের এটাই ছিল ভূমিকা। সুতরাং আপনাকে দেখতে যতই খারাপ লাগুক বা একজন মুমিন ব্যক্তি যদিও খারাপ লাগে, কিন্তু
তার একটা আশা রাখতে হবে যে সেখানে একটা কল্যাণ অবশ্যই আছে। এই যে ইউসুফ আলাইহিস সালাম কত বড় বিপদে ফেললো তার ছেলের, তার ভাইয়েরা, আপন ভাইয়েরা, মানে বইমাতৃও ভাই, তাকে ওই শিশু অবস্থায় কূপে ফেলে দিল, বাপ থেকে বিচ্ছিন্ন করলো। এরপরে তাকে গোলাম হিসেবে বিক্রি করলো। গোলাম হিসেবে উনি বিক্রি হলেন মিশরে সেই ওই মন্ত্রীর স্ত্রী তাকে খরিদ করলেন, মানে মন্ত্রী খরিদ করে তার স্ত্রীর কাছে দিলেন, যখন লালন পালন করো, আমাদের ছেলের কাজ দিবে অথবা আমরা তাদের উপকৃত হব। এরপরে 7 বছর জেলে গেলেন তথ্য সন্ত্রাসের কারণে, যে উনি নাকি ওই মন্ত্রীর স্ত্রীর সাথে কথা, আসলে তার স্ত্রী তার রূপে কি প্রভাবিত হয়ে গিয়েছিল, দেওয়ানা হয়ে গিয়েছিল, কিন্তু বিষয়টাকে উল্টো করছে না, 7 বছর তাকে জেল দেওয়া হয়েছে। এই যে মনে এত কিছু হচ্ছে, এর অন্তরালেই কিন্তু ছিল ইউসুফ আলাইহিস সালামের মিশরের রাজা হওয়া, মন্ত্রী হওয়া। রাজা হওয়ার প্রধানমন্ত্রী হওয়ার পরবর্তীতে উনি মন্ত্রীতে প্রধান পদে নিয়োগ পেয়েছিলেন, তার প্রেসিডেন্ট বর্তমান জামানার বা প্রধানমন্ত্রী যাই বলেন। এই যে এত কিছু আল্লাহ করাবেন, এর সূত্র দেখেন এইভাবে হয়েছে। একই কথা মুসা আলাইহিস সালাম, তিনি যে অবস্থায় ছিলেন, শত্রুর মোকাবেলায়, শত্রু তো তাকে শেষ করতে চেয়েছিল, ফেরাউন তাকে জবাই করতে চেয়েছিল, কিন্তু জবাইয়ের হাত থেকে কীভাবে রক্ষা পেয়ে কী হলো লক্ষ্য করে দেখেন। যে শত্রু তাকে দুধকলা দিয়ে মানুষ করতে হলো ফেরাউনকে, এবং ফেরাউন বেতন দিয়েছে মুসা আলাইহিস সালামের মাকে, এভাবে দুধকলা খাইয়ে মানুষ করে শেষে তো তার হাতই তার ধ্বংস হয়েছিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত প্রজ্ঞাময়, তার হিকমতে বিশ্বাস রেখে এবং তার প্রতি সুধারণা রেখে আমাদের চলতে হবে। একজন মুমিন হিসেবে আমাদের সবসময় ধারণা রাখতে হবে। এই জন্য মরণের সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ভালো ধারণা রাখবে আল্লাহর উপরে। এই দুনিয়া যেমন তোমাদের ভালো রেখেছেন, তোমাদের রুজি রুটি সব কিছু দেখাশোনা সব কিছু করেছেন, মরে যাবে তখনও আল্লাহ তোমাদের দেখবেন ইনশাআল্লাহ। এরকম সুধারণা রাখতে হবে। তবে বেনামাজি হয়ে সুধারণাই শুধু রাখবে আর শরীয়তে কিছু করবে না, এরকম না। মানে সুধারণা রাখতে হবে, কাজও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমার আলফাস না হয়, বিপদ আপদে আল্লাহ আমাদের উদ্ধার করুন। আল্লাহ আইজাল ইসলাম আল মুসলিমিন ওয়াজিল শিরক আল মুশরিকিন আল্লাহ আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত منه الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم انصرنا، اللهم انصر الإسلام والمسلمين واخذل الشرك والمشركين. اللهم آت نفوسنا تقواها. اللهم انصرنا على أعدائنا من اليهود والنصارى والمنافقين وسائر صنوف الزنادقة المجرمين. آمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوم إلى الصلاة بارك الله فيكم. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا